জন্ম হইছি বলে কত ভাগ্যবান। মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে, গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে, নাকের মধ্যে তোলা দেয়, নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া, কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। মায়া রে ও মায়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইর কইরা টিস্যু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। কথা কোন ঠিক কিনা? আরে কবর নিয়া লাত মারা ফলাই না, আস্তে করে দইরা নিয়ে কবরে শুয়ায়, কত মায়া। এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য, এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমরার কাছে নাই রে বাজার। এই জন্য 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, সব সময় এমন ভাবে কবরের ভিতরে আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এই যুবকের দল কত শত বছর কবরে থাকবো আমরা জানি না। বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই, দাদা যে গেছে আজও ফিরে আসে নাই। আজকে গরমের মধ্যে তাহিরির জন্য এত হাজার মানুষ বসে আছেন, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না। পৃথিবীর মানুষ সব খবর নেয়, কিন্তু কবরে গেলে আর খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কবর থেকে আমার নবী আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও বন্ধুরে, উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনের লজ্জাস্থান আরেকজনে দেখবে। আমার নবী আপনার নবী বললেন, রে আয়েশা, না না না, এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই। কবর থেকে ওঠার সময় ঘাটটা ভাঙ্গা দিবে, সূর্যটা মাথার সুরমা কাটির পরিমাণ উপরে থাকবে, সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে, ঘাটটা চাইলেই সোজা করতে পারবে না, ঘাটটা বাঁকা করে এইভাবে উঠবে, একজনের থেকে আরেকজনের তাকাইবার কোনো সুযোগ পাবে না। কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানি থেকে উঠে আসবে, কেউ আগুনে পড়ে গেছে, আগুন থেকে বেরিয়ে আসবে, কেউ কবরে শুয়ে আছে, যার যারা কবর থেকে চলে আসবে। আয়েশা আয়েশা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি গোরস্থান। ঠান্ডা মাথায় ভাবনা, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, গজারিয়া গান্ধী খেলার মাঠ, লোকরা ইউনিয়নের মহদিসভার সম্মানিত সভাপতি আল্লামা মাহবুবুর রহমান কাউসার পীর সাহেব, এখতিয়ারপুর দরবার শরীফ, সহসভাপতি হাজিব সুরত আলী সরদার, মনসুর আলী ফারুক মিয়া, জমশের আলী, সাজিদ আলী সাহেব, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জ মাটিও মানুষের নেতা, বিশ্বস্ত ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয় ভাজন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয়, আল্লাহ যেন তাকে মন্ত্রী হিসেবে কবুল করে, আমিন করুন।
বিশেষ অতিথি হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের এমপি মহোদয়ের খুবই আস্থাভাজন, যিনি আমার অত্যন্ত প্রিয় জনাব মশিউর রহমান শামীম ভাই। ওনার মার্কা হলো কাপ পিরিস। আপনারা সবাই তার পাশে থাকবেন। জনাব মাহবুবুর রহমান মাহবুব সাহেব, জনাব মজনু মিয়া মেম্বার সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা রুকনউদ্দিন আশরাফি সাহেব, মাওলানা আব্দুল সত্তার নুরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম। প্রচন্ড গরম, আগুনের মতন গরমের স্পর্শ। এই গরমের ভিতরে আপনারা যারা বসে আছেন, এটা সাধারণ কোনো কথা না। নিঃসন্দেহে এতে প্রমাণ হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। এতে প্রমাণ হয় সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নি না। যারা এসির ভিতরে বয়া বয়া ফতোয়াবাজি করে, এদেরকে দেখা উচিত যে তাহিরি যে ওয়াজ করতে আসে, তাহিরিরে দেখার জন্য আসে না। তাহিরি বাংলাদেশের নতুন কেউ না যে তারে দেখবার লাগে আউন লাগবো। এই এলাকাতে জীবনে এই খেলার মাঠে আইসি কিনা আমি জানি না, মনে হয় না আইসি রে। আর ইয়ানো তো আইসি না, কিতা কস না কস বেটা, কিতা কইলে রে বেটা, এখানে তো আসি নাই। অত বড় খেলার মাঠ, গাড়িটা ঘুরতে মজাই লাগছে। মনটা চাইছেন যে বাইক দিয়ে ঘুরতাম। তো আপনারা যারা এসেছেন, এই গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, এই গরমে কপালটা ঘামতেছে। আল্লাহ যদি চায় এই ঘামগুলোকে কি মিজানের পাল্লায় রাখতে পারে না? রাইখে কি আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে না? তো আল্লাহ যেন আপনাদের এই হাজিরাকে কবুল করে, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলে বিদায় আরজ করব। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি খুব বেশি লম্বা করব না, গরমের দিকে খেয়াল করে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ। ভাইরা আমার, প্রতিদিন একটা মাহফিল, রাত্রে একাধিক মাহফিল, এখনো রেস্ট নিতে পারি নাই। আপনারা ডাক দিলে আমার আসতে হয়। এই গরমের ভিতরে এই ওয়াজ করা উচিত না। এরপর আমি দাওয়াত রেখেছি, এসেছি। সবাই জবানটা খুলে কোন, জাহান্নামের আগুনের গরম কি আর চাইতে কম না বেশি? এই যে সূর্যের তাপটা দেখতেছেন, এটা হইল 99 ভাগের 1 ভাগ তাপটা এখানে দিচ্ছে। আর বাকি সূর্যের যে 12টা মুখ, এগুলা সব ব্লক। এর চাইতে আরো 12 গুণ তাপ লইয়া আপনার মাথার 1 হাত উপরে, 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে। আপনার মাথায় যখন এই তাপটা দিব, তখন আপনার মাথার খুলিটা উড়ে যাবে, আর মাথার মগজগুলো বাতের মারের মতন সিটটা সিটটা পড়বে। আর এখানে মাঠটা তো হইলো মাটির মাঠ, হাসরের মাঠটা হবে তামার মাঠ। উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। এই তামার মধ্যে যখন আপনি দাঁড়াইবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি ওই দিন সন্তান জন্মগ্রহণ করে, গরমের কারণে মা সন্তানের পেটের উপরে দাঁড়াইবে, এমন ভাবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কেউ কাহার কোনো উপকারে আসবে না। এই জন্য মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা সুদ খাইয়া, মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া নবীর সুপার, নবীর দেখা পাওয়া যাবে। যদি আপনি কবরের ভিতরে, আপনি যদি জান্নাতের গালিচা পাইতে চান, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আল্লাহকে চিনতে হবে। যদি আপনি আল্লাহকে চিনতে অসুবিধা হয়, আল্লাহর ওলিদের কাছে যাইবেন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা দেখবেন রাতের বেলা যখন আপনি ঘুমান একলা একলা বাইরে যাইতে ডর করে, লাইট নিয়ে যান, ঠিক নিও। আবার রাত্রে যে বেচারারা ডর করে, এই বেচারাটা আবার সকালবেলা রাতের মতো নাইস মারে। দিনের বেলা হইলে আর চোখে মানুষ লাগে না, রাত্রে একলা একলা ঘুমের ঘরে পড়ে গেলে টেনশন লাগে, আর মরার ঘরে পড়ে গেলে দুনিয়ার কোনো বান্ধব পাশে থাকবে না। পৃথিবীর আপনজন আপনার সম্পদের ভাগ নিবে, আপনার টাকার ভাগ নিবে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে, নবী চিনতে হবে, ওলি আল্লাহ চিনতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আর কিছু নাই, শুধুমাত্র হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পড়ে যাবে, কেউ কাহারও মরণের কষ্টের ভাগ নিবে না, কেউ কাহারও কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আরে বাবা কি গরম লাগতেছে, কেমনে সহ্য করি? এর চাইতে হাজার গুণ গরম আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরের ভিতরে শত শত বছর আপনি পড়ে থাকবেন, হাজার হাজার বছর মানুষ কবরে পড়ে আছে। সৃষ্টি লগ্নের পর থেকে এখনো মানুষ কবরে আছে না নাই? আমিও যদি চলে যাই কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে পড়ে থাকবো। আপনারা জবান খুলে কোন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে উঠাবেন, এই মাটিতে চিরদিন পড়ে থাকবেন। কারণ এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে যারা গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্দ দালান ঘর। এ আব্বুরি একবার খেয়াল করে দেখেন না, আপনি জমিনটার মালিক হয়েছেন পিতৃসূত্রে, আর আপনার বাবা জমিনটা পাইছে আপনার দাদার সূত্রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনের জায়গায় জমি, বাড়ির জায়গায় বাড়ি, সব আপন আপন জায়গায় পড়ে থাকবে, কিন্তু
আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম 3 শ্রেণীর মানুষের কবর আযাব বড় ভয়ঙ্কর। আমি অনেক আযাব দেখেছি, সবচাইতে বেশি আযাব দেখেছি কবর আযাব। ঠিক কি না কন? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের কবর আযাবের ভাগ নেওয়ার মতো কেউ আছে? এই জন্য জবানটা খুলে কর, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এ যুবক ভাইরা, জবানটারে পবিত্র রাখবেন, কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে। এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন 3টা। 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো রে আমার গজারিয়ার বাবা, কি গজারিয়া কান্দের বাবা, লোকরার বাবা, এমন একটা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা ভাঙ্গা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, আরে বাম পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার আপনজন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। বান্দা কবরের মধ্যে বলবে, আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ পড়ব, আমার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি আবার তোমার ইবাদত করব। আল্লাহ বলে, না না, এই জীবনের পরে যে জীবনটা হবে, এই জীবনের মাঝে কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো, কোমরটা ঠিক করতে ভালো করে সিজদা করো, কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলেও হাঁটুটা সুন্দর করে ফালাইতে পারবা না। এই জন্য যৌবনকালের নামাজটা বড় দামি। কথা কোন ঠিক কিনা গো? এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি। বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে, যৌবনকালের নামাজগুলো বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে। এই জন্য যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেছেন, ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তুলার মতো বডিটারে নরম বানাইয়া ফেলাইবে, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দের বাবা, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত। এমন ভাবে কবরের মধ্যে কাঁদতেছে। এখনো যদি গুরুস্থানে যান, যদি আপনার কানটাকে দেখবেন, সব কবরের মধ্যে বলতেছে, বাঁচাও বাঁচাও। এই কবরের পাশে এক, কবরের পাশে আরেক কবর। এই কবরের মানুষ এই কবরের আযাবের আওয়াজ শুনে না, এই কবরের মানুষ ওই কবরের আযাব শুনে না। একজনে কবরের আযাবের ভাগ, আরেকজনে আযাবের ভাগ দিবে না। একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার মরণ তোমার, আমার মরণ আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ কইতারে না, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার গড়ের রাস্তা সোজা, গারে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরে রাস্তা সোজা, গারের উপর পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ,
আমি পাপিষ্ঠ বান্দা, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। আমাদের গুনাহ কতটুকু কেউ জানে না, জানে কে? আমাদের হিসাব গ্রহণ করবে কে? এই জন্য যুবক ভাইরা আমার, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে আগুনের তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম দেওয়া হবে কবরের ভিতরে। বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, কিন্তু কবরের আগুন দুনিয়ার ফায়ার সার্ভিস নিভাইবার সুযোগ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ওই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। সে যে নামে আজরাইল। কি আপনি কষ্ট হইতেছে নাকি? তা পারেন আমার লাইন ঠিক আছে না আব্বা? মাঝে মাঝে শান গাইডে কি কষ্ট হয় নাকি? তা আপনারা না আবার ফতোয়া দিয়ে দিবেন, এটা হবিগঞ্জ, এগুলা চলে না। শান চলে, শান শান, কথা কন ঠিক না বেড়ে? আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে গজারিয়া বাসি বাধ্য। চেয়ারম্যান সাহেব যদি ক আজরাইল আইসো, ভালো কথা, আমার তো একটা রাস্তা বাকি আছে, সামনে বছর আয়ো, রাস্তাটা কইরা লই, এইরকম কোন সুযোগ সুবিধা আসেনি বাজার? আর যারা আসেনিও, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। ঠিক কিনা রে বাবা? এ আপনি ও গজরিয়া কান্দির বাবা, ওই কবরে রাজা কি সত্য না মিথ্যা? একদিন না, 2 দিন না, কত শত বছর কবরে পড়ে থাকবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিহা ওয়া মিনহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। হারিয়ে যাব আমি রমনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানে কোনো খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধু, বাপটা যে কবরে গেছে ফিরে আইসেনি, দাদাটা যে কবরে গেছে ফিরে আইসেনি, এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা, বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা। কথা কোন ঠিক না কোন? কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি, বাঁশের জারের বাঁশ কাটাইছি, বড়ই পাতার গরম জল করাইছি, কাফনের কাপড় টানাইছি, মসজিদের খাটটা আনাইছি, কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি। এ বন্ধু রে, আমি মারা গেলেও তো এই আনুষ্ঠানিকতা আছে না নাই? আরে মুসলমানের ঘরে জন্ম হইছি বলে কত ভাগ্যবান, মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে, গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে, নাকের মধ্যে তোলা দেয়, নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া, কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। মায়া রে ও মায়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইরে কইরা টিস্যু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। কথা কোন ঠিক কিনা? আরে কবর নিয়া লাত মারা ফলাই না, আস্তে করে দইরা নিয়ে কবরে শুয়ায়, কত মায়া। এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য, এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমরার কাছে নাই রে বাজার। এই জন্য 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, সব সময় এমন ভাবে কবরের ভিতরে আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এই যুবকের দল কত শত বছর কবরে থাকবো আমরা জানি না। বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই, দাদা যে গেছে আজও ফিরে আসে নাই। আজকে গরমের মধ্যে তাহিরির জন্য এত হাজার মানুষ বসে আছেন, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না। পৃথিবীর মানুষ সব খবর নেয়, কিন্তু কবরে গেলে আর খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কবর থেকে আমার নবী আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও বন্ধুরে, উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনে লজ্জাস্থান আরেকজনে দেখবে। আমার নবী আপনার নবী বললেন রে আয়েশা, না না না, এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই। কবর থেকে ওঠার সময় ঘাটটা ভাঙ্গা দিবে, সূর্যটা মাথার সুরমা কাটির পরিমাণ উপরে থাকবে, সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে, ঘাটটা চাইলেই সোজা করতে পারবে না, ঘাটটা বাঁকা করে এইভাবে উঠবে, একজনের থেকে আরেকজনের তাকাইবার কোনো সুযোগ পাবে না। কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানি থেকে উঠে আসবে, কেউ আগুনে পড়ে গেছে, আগুন থেকে বেরিয়ে আসবে, কেউ কবরে শুয়ে আছে, যার যারা কবর থেকে চলে আসবে। আয়েশা আয়েশা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছেন ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে একত্রিত করবেন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? ওই কবর থেকে আপনারা হাসরের ময়দানে উঠবেন, ওঠার পর নিচে থাকবে তামার পানি, আর নিচে থাকবে গামের পানি। ওই গামটা থাকবে জাহান্নামের আগুনের চাইতে আরো গরম। ওই পানির মধ্যে মানুষ একদিন না, 2 দিন না, কেউ গিরা পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ কোমর পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ গলা পানিতে দাঁড়ায় থাকবে, কিন্তু 50,000 বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকবে। পথ দেখিয়েছেন, এই কি কোন কথা হইলো? আর এই মৌলবি বুঝাতে যায় কি বলতেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তি মক্করবাজি করে, আল্লাহ বলে মক্করবাজি করে, আল্লাহর ক্ষেত্রে কি ওয়া মাকারু অর্থ এই অর্থ নেওয়া যাবে? আবার এই মৌলবি কইতেছে এখানে তাদের ক্ষেত্রে মক্করবাজি নেওয়া যাইব, আল্লাহর ক্ষেত্রে নেওয়া যাইতো না। মৌলবির বলতাম চাই এই এত করে লাইনে আইছো, অনেক সময় কিছু কিছু শব্দের অর্থ বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, এটা ব্যাখ্যামূলক অর্থ নিতে হবে, যেন আল্লাহ এবং নবীর শানের উপরে আঘাত না লাগে। কথা বলেন ঠিক না বেটে? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? খোদার কসম, এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক কি না? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না, আমি যে দর্শি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে আহমদুল্লাহ, কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবা কত দিকে টান্দা বাড়ি করে আইন না বক্তব্য দেওয়ার কথা বলে, হাত তুলে বলেন ঠিক না? একবার আমার কামার বলে ব্যবহার বাড়ানা। এই হবিগঞ্জের মানুষ 18 বছর ধরে হবিগঞ্জ আসা যাওয়া করি, বলতে পারবেন কোনদিন বিয়াদবি করছি? বলতে পারবেন কোন মাহফিল মিস করছি? বলতে পারবেন চলাফেরার মধ্যে কোন অন্যায় করছি? এবং যে নিয়মে আমি চলাফেরা করি, আল্লাহর রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। আজকে ওই মুরব্বী আমার আমি বলি বিয়াদব, মুরব্বীদের সঙ্গে এমনি ভাষা ব্যবহার করি কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরের কাছ থেকে সম্মান পাইতে পারে না। দুশমনদের সাথে আমাদের কোন সম্পর্ক? তাদেরকে সালাম দেওয়া যাবে? মারা গেলে জানাজায় যাওয়া যাবে? তাদের কবরের কাছে যাওয়া যাবে? তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে? বাস। কেমন দিলাম?